দর্শক আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ খবর। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে এখন রাজনীতিতে খুব অ্যাক্টিভ একটি রাজনৈতিক দল হচ্ছে জামাতে ইসলাম। এই জামাতে ইসলাম আগে বিএনপির ছায়াতলে থেকে নির্বাচন করেছে। আবার কখনো আওয়ামী লীগের সাথে একত্রতা করে নির্বাচন করেছে। কিন্তু এবার জামাতে ইসলাম কিন্তু সারা বাংলাদেশে এককভাবে নির্বাচন করবে এবং ইতিমধ্যে কিন্তু তাদের প্রার্থিতাও বাছাই করা প্রায় শেষের দিকে। কিন্তু এত কিছুর মধ্যেও জামাত কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? এ ব্যাপারটা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে। যদিও জামাতের নিবন্ধন এখন পর্যন্ত নেই এবং জামাত নিবন্ধন কবে ফিরে পাবে সেই ব্যাপারটা নিয়েও কিন্তু স্পষ্ট কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত তারা দেননি। আমরা বেশ কিছু মহল থেকে শুনেছি যে জামাত কি জন্য নিবন্ধন এখন পর্যন্ত ফেরত পাচ্ছেন না। এবং আপনারা জানেন যে জামাতে ইসলাম ছাড়া কিন্তু এবার নির্বাচনে বিএনপির শক্ত প্রতিপক্ষ তেমন কেউ নেই। আওয়ামী লীগ যেহেতু ঘোষণা দিয়েছে যে ইউনূস সরকারের অধীনে তারা নির্বাচন করবে না। এছাড়াও আওয়ামী লীগ নিয়ে শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ নতুন কারো হাত ধরে মাঠে আসবে। এই ব্যাপারটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে, এ ব্যাপারে ব্যাপক প্রশ্ন রয়েছে। বিএনপি বরাবরই দ্রুত নির্বাচন চাচ্ছেন। কিন্তু জামাতে ইসলাম কিন্তু বলছেন যে সংস্কার, শেখ হাসিনার বিচার, তারপরে নির্বাচন। তো এগুলো অনেক লেন্দি প্রসেস এবং অনেক দীর্ঘমেয়াদী প্রসেস। এগুলো করলে হয়তো নির্বাচন আরো ২, ৪, ৫ বছরও হবে না। তো সেই দিক থেকে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। এখন আসি যে কারণে জামাতে ইসলাম এখনো নিবন্ধন ফেরত পাচ্ছেন না। অনেকেই বলছেন যে এই জামাতে ইসলাম নিবন্ধন নিয়ে বেশ কিছু কার্যক্রম পরিচালনা করছেন। চাচ্ছেন না যে জামাতে ইসলাম বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করুক। এছাড়াও আসিফ নজরুল এখন আইন উপদেষ্টা। তিনি চাইলে কিন্তু যেকোনো সময় এই জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে পারেন। কিন্তু তিনিও সেটাও করছেন না। তারাও চাচ্ছেন যে দীর্ঘদিন ক্ষমতায় থেকে এবং বেশ কিছু লুটপাটের অংশগ্রহণকারী হিসেবে তারাও একত্রতা করতে। ইতিমধ্যে কিন্তু আসিফ নজরুল সম্পর্কে শোনা যাচ্ছে যে তিনি কিন্তু তার ফ্যামিলির লোকজনকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। এবং তার কার্যক্রম নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে জনমনে। কিছু, কিছু মহল থেকে বলা বলা হচ্ছে যে জামাতে ইসলামও ঠিক চাচ্ছে না এখনই তাদের নিবন্ধন ফেরত দেয়া হোক। কারণ যত দীর্ঘায়িত হবে সময় তত জামাতে ইসলামের জনপ্রিয়তা বাড়বে। আর আর বিএনপি যে কার্যক্রম ইতিমধ্যে শুরু করে দিয়েছে, সেই কার্যক্রমগুলো কিন্তু সবাই কিন্তু রেকর্ড রাখছে। বিশেষ করে প্রশাসন বলেন বা জামাতে ইসলাম বলেন, সবাই কিন্তু বিএনপির এই কাজকর্মগুলো কিন্তু রেকর্ড রাখতেছে। ঠিক সময় মতো কিন্তু এই কাজকর্মগুলো কিন্তু প্রচার করা হবে। যদিও বিএনপির পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে যে দলে দুর্নীতিগ্রস্ত মানুষজনের কোনো স্থান নেই। কিন্তু তারা কিন্তু তৃণমূল কর্মীদের কন্ট্রোল করতে পারছেন না। তৃণমূল কর্মীরা কিন্তু তারেক রহমানের কথাবার্তা থোড়াই কেয়ার করছেন। তো প্রতিনিয়তই কিন্তু শোনা যাচ্ছে যে আজকে কোথাও না কোথাও বিএনপি নেতাকর্মী বহিষ্কার হচ্ছে। কিন্তু বহিষ্কার করছে ঠিকই। কিন্তু তারপরও তাদের এই চাঁদাবাজি, টেন্ডারবাজি বা মামলা বাণিজ্য এগুলো কিন্তু থেকে তারা বেরিয়ে আসতে পারছেন না। তবে ক্ষমতা বিলম্বিত করার কারণেই কিন্তু জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হচ্ছে না। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো ধারণা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।